আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গাটি আলোচনীয় এবং একটা মানবিক মানুষ থাকে। সে এখানে রাজপ্রাসাদের মতন, তাকে রাজা বলা চলে, রাজপ্রাসাদের মতোই চলে। ফুলের গাছ লাগিয়েছে, আম গাছ, উদ্ভিদ সবকিছু লাগিয়েছে। দেখতে পাচ্ছেন একটা নামাজের জায়গা বানিয়েছে। তো আমাদের রাজীব ভাইয়ের জন্য দোয়া সব সময় থাকবে। রাজীব ভাই খাওয়া দাওয়া করছে। আল্লাহর ঘর, এখানে একটা মসজিদ, এখানে আসো। আল্লাহর ঘর, মসজিদ এখানে বানিয়েছে। দেখি আজকে কিছু করতে পারি কিনা, এবং দোয়া করবেন আমার জন্য। একটা গরিবের রাজপ্রাসাদ বললেই চলে, খোলামেলা জায়গায়, খোলামেলা জায়গায় একটা গরিবের রাজপ্রাসাদ, যেখানে তিনি বাংলাদেশ এবং বিভিন্ন পতাকা দেখা যাচ্ছে টানিয়ে দিয়েছে। এখানে নিরাপদের তিনি এখানে যে তার উদ্যোগটা নিয়েছে অত্যন্ত ভালো এবং পরিবেশের জন্য ভালো। সাধারণ গাছপালা কেটে তিনি ফুল গাছ, ধান লাগিয়েছে। যে ধানের কথাই বলেছে, যে ধান না খেয়ে সে এখান থেকে তিনি যাবেন না, সেরকম ধান গাছটাই এখানে লাগিয়েছে। এবং এখানে ফুলের চাষ করেছে, বড়ই গাছ। তার ঘরটা দেখাই, ওই বাড়িতে যাও, ওই বাড়িতে যাও। এটা হচ্ছে আমাদের রাজীব ভাই, অর্থাৎ গরিবের রাজপ্রাসাদ। গজ গরিবের গরিবের রাজপ্রাসাদের মানবিক মানুষ না হলে কিরকম পারে দেখুন। মানবিক মানুষ আছে বলেই দেশটা আছে। নিজের প্লেট থেকে খাবার টুকিয়ে নিয়ে দিয়েছে, পাখিদের খাওয়াচ্ছে। এখন রাজীব ভাই খাবার খাচ্ছে। না, আমি তো সবাইকে নিয়েই খাই, যেরকম পিঁপড়া, পাখি, কাঠবিলাই, বিলাই, পশু পাখি, তাদের নিয়েই আমি খাওয়া দাওয়া করি। কেন আমরা জানি যে সবাই আগে নিজের পেটের কথা চিন্তা করে, আপনি কেন পশু পাখি? না না না, আমি নিজে ক্ষুধার্ত কষ্ট বুঝি। তাদের ক্ষুধার্ত লাগে, যেমন ওরা খাবার পায় না অনেক সময়। মাঝে মাঝে আমার গেটের সামনে কা 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 করে, নিজে কষ্ট লাগে। তার জন্য আমার পাতে খাবার আইলে আগে ফার্স্টে ও করতে দিই, দিয়ে কাপড় আমি খাই। এমন একজন মানবিক মানুষ আমাদের দেশে খুবই প্রয়োজন। তার জন্য আপনারা যতটুকু পারেন একটু হেল্প করবেন তাকে, এবং তার জায়গায় দাঁড়াবেন একটু। আলহামদুলিল্লাহ। তার মতো মানুষ আসলে পাওয়া সম্ভব নয়, অসম্ভব। এই দেখুন একটা তার রাজপ্রাসাদ, এই ঘরেই তিনি থাকেন, এখানেই বসবাস করেন, খোলা আকাশের নিচে। এই সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা আসবেন, তাকে একটু সহযোগিতা করবেন। খাওয়া দাওয়া শেষ হোক, রাজীব ভাই